আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার দেখব। চ্যাপ্টারটা আমরা কতটা গুরুত্বপূর্ণ হয়তো বুঝি না, কিন্তু প্রতিটি কম্পিটিটিভ পরীক্ষাতেই এ থেকে একটা দুটো তিনটে প্রশ্ন আসে। বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের কোশ্চেন যখন আলোচনা করব তখন আমরা দেখব। চ্যাপ্টারটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন অর্থাৎ সামান্য ভগ্নাংশ, ডেসিমাল ফ্র্যাকশন দশমিক ভগ্নাংশ এবং রেকারিং ডেসিমাল ফ্র্যাকশন আবৃত্ত দশমিক ভগ্নাংশ। বিশেষত শেষ দিকটা এইটা একটু সমস্যার সৃষ্টি করে। অনেক এক্সামিনেশনে স্টুডেন্ট খুব সহজ জিনিস কিন্তু হয়তো জানার ভুল অথবা ভুলে যাওয়ার জন্য এগুলো অনেকের কাছে একটু সমস্যা বলে মনে হয়। একবার ঠিক মতন বুঝিয়ে দিলে অসুবিধা কিছু নেই। ছোট্ট করে চ্যাপ্টারটা একটুখানি বুঝিয়ে দিচ্ছি। সামান্য ভগ্নাংশ হচ্ছে কি 7/13। এইটা এখানে এইটাকে বলা হচ্ছে লগ, বাংলায় বলি লগ, ইংলিশে হচ্ছে নিউমারেটর। এইটাকে বলা হচ্ছে বাংলায়, ইংলিশে হচ্ছে ডিনোমিনেটর। একদম বেসিক জিনিস এগুলো। 7/13 here numerator is less than denominator, লগটা ছোট হর বড়, তার ফলে এটাকে বলা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ প্রপার ফ্র্যাকশন। But in this case, suppose it is 7/6. Here, numerator is greater than denominator. It will be called improper fraction or প্রকৃত ভগ্নাংশ। Improper fraction, বাংলায় বলি অপ্রকৃত ভগ্নাংশ, যেখানে লগটাই বড় আর ছোট হচ্ছে হর। মনে রাখতে হবে, we must keep it in mind that any improper fraction can be expressed in another form, that is mixed fraction, অর্থাৎ মিশ্র ভগ্নাংশে এক্সপ্রেস করা যায়। এটাকে কি লেখা যায়? 1/6. It is called mixed fraction. Mixed fraction অর্থাৎ মিশ্র ভগ্নাংশ। So, এটাই তাহলে একটু বলে দিই। This is proper fraction. Proper fraction তার মানে বাংলায় বলি প্রকৃত ভগ্নাংশ। তাহলে অপ্রকৃত ভগ্নাংশের রেসিপ্রোকাল অন্য নাম হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, বা প্রকৃত ভগ্নাংশের রেসিপ্রোকাল অন্য নাম হবে অপ্রকৃত ভগ্নাংশ। এটা জাস্ট বেসিক আইডিয়া থেকে বললাম, আমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাওয়া দরকার। এখানে আরেকটা ছোট কথা বলে রাখি যে যদি এমন কোনো ভগ্নাংশ থাকে a/b, a/c, a/d, এরকম কতগুলো লগগুলো সমান, হরগুলো ডিফারেন্ট, তাহলে ছোট কোন ভগ্নাংশটা ছোট কোনটা বড়, হুইচ ওয়ান ইজ গ্রেটার হুইচ ওয়ান ইজ স্মলার, কিভাবে বুঝবো? সিম্পল একটা এক্সাম্পল দেখি। সাপোজ 1/8, 1/5, এই দুটোর মধ্যে কোনটা ছোট কোনটা বড় কিভাবে বুঝবো? কেননা এই সংক্রান্ত প্রশ্ন পরীক্ষায় আসে। হুইচ ওয়ান ইজ গ্রেটার, 1/8 or 1/5? সহজে বলতে পারি, ধরো 1 ফুট একটা জিনিস, তাকে 8 ভাগ করলাম, আর সেটা প্রতিটা ভাগ কিছুটা লেন্থ হবে। আবার তাকে 5 ভাগ করলাম, তাহলে সেই প্রতিটা ভাগ কিছু লেন্থ হবে। কোনটা গ্রেটার হবে? 1 মিটারকে যদি বা 1 ফুটকে যদি 5 ভাগ
করা হয় আর 8 ভাগ করা হয়, কোনটা গ্রেটার হবে? এমনি 8 ভাগ করলে ছোট হয়ে যাবে, এটা বড়। আচ্ছা, ম্যাথমেটিক্যালি কি হয় বুঝবো? 8 আর 5 এর সেম কত? 40। তো তাহলে আমি কি করব? আমি এইটাকে যদি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। লগ এবং হর তাকে যদি সেম জিনিস দিয়ে গুণ বা ভাগ করা হয় তাহলে ফ্র্যাকশন সেম থাকে। আর এইটাকে করলাম 1 কে 8 দিয়ে গুণ করলাম, 5 কেও 8 দিয়ে গুণ করলাম, তাহলে এইটা কি দাঁড়ালো? 8/40, that is 1/5 is equal to 8/40, while 1/8 is equal to 5/40. এখানে এখন বুঝতে এই 5/40 8/40 ডিনোমিনেটর ইকুয়াল, নিউমারেটর যেটা ছোট সেই ভগ্নাংশটাই ছোট হবে। ঠিক উল্টো জিনিস হবে যখন নিউমারেটর গুলো ইকুয়াল হবে, ডিনোমিনেটর ছোট বড় থাকবে। যদি এরকম হয় 3/14, 3/16, 3/19, এদের মধ্যে কোনটা গ্রেটার হবে? আমরা এখানে দেখেছি, এখানে দেখলাম কি 5/40, 8/40, আর একটা হলো 7/40। এদের মধ্যে হুইচ ইজ দ্য গ্রেটেস্ট? তিনটের মধ্যে হুইচ ইজ দ্য গ্রেটেস্ট? দিস ইজ গ্রেটেস্ট। হুইচ ইজ স্মলেস্ট? 5/40। যেখানে ডিনোমিনেটর ইকুয়াল, নিউমারেটর গুলো 5, 8, 7 হয়ে আছে। যেখানে নিউমারেটর ছোট সেই ভগ্নাংশ সব থেকে ছোট, আর যার নিউমারেটর এই তিনটের মধ্যে গ্রেটেস্ট, সেই ভগ্নাংশটার ভ্যালু গ্রেটেস্ট হবে এদের মধ্যে। তাহলে দেখতে পাচ্ছি যে যদি ডিনোমিনেটর ইকুয়াল হয়, নিউমারেটর ছোট বড় উপর নির্ভর করছে ভ্যালুটা। তেমনি নিউমারেটর যদি ইকুয়াল হয়, গ্রেটার যদি 3কে 14 দিয়ে ভাগ করছি, 3কে 16 দিয়ে ভাগ, 3কে 19 দিয়ে ভাগ করছি, তাহলে এইখানে যেটা গ্রেটার হবে, এখানে যেটা গ্রেটার হবে তাহলে সেইটা হবে লিস্ট ভ্যালু, ছোট, সবচেয়ে ছোট হয়ে যাবে। আমরা একটা খুব সহজ এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করছি। তাহলে বলছি একটা সংখ্যা 2/5, 3/5, 4/5। আমরা এটা সহজেই বলতে পারবো। এগুলো যদি আমরা এখানে যেমন দেখেছি 2, 3, 4, এটা। আচ্ছা, যদি উল্টোটা করতাম, এটা তো আমরা আগে দেখেছি। যদি এই জিনিসটা হতো 5/2, 5/3, 5/4, যেখানে নিউমারেটর গুলো ইকুয়াল, ডিনোমিনেটর গুলো 2, 3, 4, এক্ষেত্রে কোনটা বিগার কোনটা স্মলার কি করে বুঝবো? ওই যে ফ্র্যাকশনে নিয়ে আসি, 5/2 কে ফ্র্যাকশন করলে কি পাবো? 2.5। এটাকে ফ্র্যাকশন করলে কি পাবো? 5/3 ফ্র্যাকশন করলে পাবো 1.67। 67টা সার্থক অঙ্কে আমি বুঝিয়ে দিচ্ছি আগে একটু বাদে। আর 5/4 এটা হবে 1.25। So it is seen that when numerators are equal, denominators are different, then greater the numerator, greater the denominator, smaller is the number. যত বৃহৎ হচ্ছে, যত বড় হচ্ছে ভ্যালুটা, লগ হরটা, লগগুলো সমান, হরগুলো ডিফারেন্স হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যত 4, 5, 5/5 যদি 1.0 হয়ে যায়, 5/6 হলে, আর যত ডিনোমিনেটরটা গ্রেটার হবে তত ভগ্নাংশের ভ্যালুটা কমে আসবে। সুতরাং যখন নিউমারেটর ইকুয়াল, সেই নাম্বারটা গ্রেটেস্ট বলবো যার ডিনোমিনেটর একদম ছোট, সবচেয়ে ছোট। এইগুলো তো প্রতিটি সসীম দশমিক হচ্ছে, অর্থাৎ 5/2, 9/5। একে যদি আমি ভাগ করতে চাই, দেখবো মিশ্র ভগ্নাংশ এক্সপ্রেস করলে দিস, মানে এটা ভ্যালু হয় 1.8।
ভাগ করলে এটা somehow it ends, but we shall get some fractions where it will never end, it will not end. It will go, the digits will come on and on, বারবার একই সংখ্যা আসবে বা বিভিন্ন সংখ্যা আসবে, একটা সাইকেল মিলিয়ে আসবে, সেইগুলোকে কি বলা হয়, সেইগুলোকেই বলবো আবৃত্ত দশমিক। এইখানে এইটার এই সামান্য, এটা হচ্ছে সামান্য ভগ্নাংশ, এইটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, দশমিকে নিয়ে এক্সপ্রেস হলো, ডেসিমাল ফ্র্যাকশন এক্সপ্রেস হলো। এইবার এই ডেসিমাল ফ্র্যাকশনের জায়গায় এক্সপ্রেস সাম অফ দ্য ডেসিমাল ফ্র্যাকশনস will be recurring decimal. Let us give an example. Let us give an example where we will see. Let's start with a very simple example. 1/6. What is this value? Let us see. Let us divide this 1. যাচ্ছে না, পয়েন্ট দিলাম, 0 comes 1. 6 4 remains, দশমিক পয়েন্ট আছে, সেখানে একটা 0 নামলো, আবার একটা 0 নামলো। In each case, remainders are 4. That means remainder 4 থাকার জন্য 1.66666, it will never end. আমি যদি 100টা ডিজিট বসাই, সে এইটাই হবে। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আরেকটা পাশাপাশি দেখি আমার মনে হতে পারে হয়তো, আচ্ছা যদি এইটা 3/8 যদি এইটা হয়, এটা কিন্তু এটা যেমন অসীম, এটা সসীম হবে, তাকে লিখে দিচ্ছি, it will end somewhere. 3 8 3-এর মধ্যে যায় না, so a point comes 0. 8 3 24, 6 0, 8 7 56, 4 0 আসবে, পয়েন্ট আছে, ওই দশমিক পয়েন্ট হয়ে গেছিল, 8 5 40. So 3/8, this is vulgar fraction. It is decimal. When it is expressed in decimal fraction, it will be 0.375. Yeah, it ends. We can put numerous zeros after this, but this will have no extra value. Its value is 3.375. But if we go on dividing, here it will be 1.166666. The 6, the digit 6 will recur on and on. এটাকে এক্সপ্রেস করা হয় কি হবে, 0.16। যেহেতু এই 6টা বারবার আসছে, সেই জন্য এটাকে বলা হয় 6-এর মাথায় পৌনঃপুনিক, পুনঃ বারবার আসছে, it will recur on it. It is called recurring decimal fraction. 0.16 recurrence on 6. It may be recurrence on 2, 3, 4 digits also. Let us see. আমরা দেখি যেখানে কি হবে, ভাগ করছি, ভাগ করলে 0.02 22 8 0 7 3 0, here again 2, again 7, again 3 comes. That means the result will be 0.2727. This is 0.272727. It can be expressed as, we should not write, we are not required to write 27 so many times. We should write once only, and we should express this in this form. 0.27 recurrence on 2 and 7. It will mean that now
this is proper fraction, and from proper fraction we have got this recurring decimal fraction 0.27. But from recurring decimal, how to come from recurring decimal to this? Let's see. This is very important, because in our sums in the examination hall, we shall come across these problems. The rule is 0.27 recurrence on this. What does it mean? এই মানে হচ্ছে, আগে ডিনোমিনেটর দেখবি, হরটা আগে দেখে নিই। দশমিকের পর 2 ঘর হবে, ডেসিমাল পয়েন্ট আছে, তো ডেসিমাল পয়েন্টে 2 ঘর রেকারেন্স আছে। প্রতিটা রেকারেন্সের জন্য একটা করে 9 বসবে, 9। আর এমন যদি কোনো ঘর থাকে যেটা দশমিকের পর যেখানে আছে কিন্তু রেকারেন্স নেই, এইখানে যেমন এখানে কি আছে, এটাকে আমি লিখতাম তাহলে কি তলাটা বলছি, এইটা দশমিকের পর 2 ঘর, তার মধ্যে একটা আছে পৌনঃপুনিক, তার জন্য একটা 9। আর দশমিকের পর যতগুলো ঘর থাকবে যাতে পৌনঃপুনিক নেই কিন্তু দশমিকের পর আছে, আগে নয়, দশমিকের পর আছে একটা, তার জন্য একটা 0। যতগুলো এমন যদি হয় 0.3527 এরকম, এই তাহলে এটা কি হবে, আমি তলাটা উপরটা বলছি না এখন, তলাটা কি হবে, দুটো 7-এর জন্য দুটো 9, 2 আর 7 এই দুটো জন্য দুটো 9 বসলো। আর পয়েন্টের পর 2 ঘর আছে যেখানে দশমিকের পর থাকা সত্ত্বেও কিন্তু পৌনঃপুনিক নেই, 2 zeros. This is denominator. We shall come to numerator. What will be in the case of numerator? Denominator কে বোঝাতে পারলাম, দশমিকের পর যতগুলো ঘর থাকবে তার প্রতিটার জন্য একটা করে either 9 or 0. That will depend whether there is a recurrence on the digit or not. If there is a recurrence for it will have 9. If there is no recurrence like this 1, it will have a 0. এখানে যেমন একের উপর কোনো পৌনঃপুনিক নেই, 6-এর উপর আছে, তাহলে 6-এর জন্য একটা 9, আর এটা 0 will come definitely after 9, because 0-9 means 9 only. 9, but 9 followed by a 0 means 90. এখানে কি হচ্ছে, এখানে দুটো ঘর আছে, দুটোতেই পৌনঃপুনিক আছে, ফলে 9। এইটাই কি হলো, দশমিকের পর 4টে ঘর, যেখানে এই দুটো পৌনঃপুনিক আছে, এই দুটোতে নেই, তাহলে যে দুটো পৌনঃপুনিক আছে সেই দুটোর জন্য একটা করে 9, আর এই দুটো দশমিকের পর আছে পৌনঃপুনিক নেই, তার জন্য এইটা 0। যদি এমন হতো 2 পয়েন্ট এটা, তাহলেও কিন্তু দশমিকের পর, দশমিকের আগে কি আছে, that is immaterial in this case whether 9 or 0 will come. 4টে ঘর যখন আছে, 4 অঙ্কের একটা সংখ্যা বসবে, either 9 or 0. That will depend whether there is a recurrence on the digit. Here on digits 2 and 7 there is recurrence, and on digits 3 and 5 there is no recurrence, পৌনঃপুনিক নেই, 3 আর 5 এর, তার জন্য একটা করে 0 বসেছে। এবার আমরা লবটাই দেখি, নিউমারেটর কি হবে। নিউমারেটর হচ্ছে দশমিকের পর যা আছে সবটা বসিয়ে দেবো আগে, প্রথমে 27 মাইনাস হবে যদি এমন কিছু থাকে যেটা দশমিকের পর আছে কিন্তু পৌনঃপুনিক নেই, আছে কি কিছু এর নেই, ফলে বাতিল। আচ্ছা, তাহলে আমরা এইখান থেকে এইটা কি করে আসবো, দেখো দেখি কাটাকুটি করলে কি হবে, 9 দিয়ে কাটলে 9 11 and 9 দিয়ে কাটলে 3, you see 3/11. From where we have started we have arrived at that point, যেখান থেকে শুরু হয়েছে 3/11, সেখান থেকে ভাগ করে দেখতে পেলাম রেজাল্ট আসছে 0.27 recurrence on 2 and 7. দ্যাট এইখান থেকে স্টার্ট করবো যখন আমরা 3/11 এসে পৌঁছবো। এইখানে কি হবে, এইখানে নিয়ম হচ্ছে যা আছে দশমিকের পর সবটা লিখে ফেলবো, 16। এরপর মাইনাস হবে যদি এমন কোনো দশমিকের পর এমন কোনো ঘর থাকে, এমন কোনো ডিজিট থাকে, বা ডিজিট অনেকগুলো ডিজিট থাকে যেটা দশমিকের পর আছে কিন্তু পৌনঃপুনিক নেই, 6 একের পৌনঃপুনিক, সেইটুকু মাইনাস হবে 1। আমি কি বোঝাতে পারলাম? ব্যাপারটা হচ্ছে সবটা আগে লিখে ফেলবো, 16 লেখা হয়ে গেল। মাইনাস হবে কি, দশমিকের পর যে অংশটা আছে যাতে পৌনঃপুনিক নেই, there is no recurrence on the digit or digits
those digits or that digit will be subtracted from the whole number, that is 16. তাহলে কি হলো, এটা হচ্ছে 15/90, তাহলে 15×6 = 90, that is 1/6 from I have started. ঠিক আছে, দেখি এই এক্সাম্পল যেটা দেওয়া আছে, আমি দুইটাকে ছেড়ে দিন, দুটো বোঝানোর জন্য দিয়েছিলাম। আচ্ছা, এইটা এক্ষেত্রে কি হবে, নিয়ম হচ্ছে যা আছে প্রথম সবটাই বসিয়ে দেবো, 3527 বসে গেল। ওকে, মাইনাস হবে কি, দশমিকের পর আছে এমন কোনো ডিজিট বা কি আছে যাদের পৌনঃপুনিক নেই? ইয়েস, উই হ্যাভ গট 35, সো মাইনাস 35। আমি কি বোঝাতে পারলাম ব্যাপারটা? যে দশমিকের পর এমন যদি কোনো ঘর থাকে যেখানে পৌনঃপুনিক নেই কিন্তু দশমিকের পর আছে, তাহলে সমস্তটা আগে লিখে ফেলবো, মাইনাস এইটুকু বাদ দিয়ে, এরপর তাদের যে রেজাল্ট হয় ভগ্নাংশে সেই রেজাল্ট হবে। মানে কি হয়, এই প্রশ্ন একটু বলে রাখি, যদি পয়েন্ট থাকে, পয়েন্টের আগে যদি কিছু থাকে সেক্ষেত্রে কি হবে, দেখে দিই। ওই মাত্রাটা আমি কনফিউশন রিগার্ডিং দিস। 2.35 দিস, এই রেজাল্ট কি হবে, দুটো ভাবে এক্সপ্রেস করা যায়। একটা লিখতে পারবো 2 প্লাস 0.35 রেকনসন 5, 2 প্লাস, এটা কি আমি লিখলে কি হবে, দু ঘর, এইটার যে 5-এর জন্য একটা 9, 3 দশমিকের পর আছে কিন্তু পৌনঃপুনিক নেই, সেই জন্য একটা 0। এখানে কি হবে, সবটা লিখবো, 35 লিখলাম, মাইনাস কি হবে, দশমিকের পর যা আছে যেখানে পৌনঃপুনিক নেই, that should be subtracted from 35, that is 3 is equal to 2 plus 32/90. এটা we can make it in a simplified form. কি দিয়ে ভাগ করলে simplified form হবে, 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 45, মানে 2 পূর্ণ 16 45। এটাকে এইভাবে লেখা যায়, এটা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, যদি আমি সবটা নিয়ে একসঙ্গে করবো বলে ভাবতাম তাহলে কি হতো, দেখা যায় আমি সবটা নিয়ে একসঙ্গে করবো মনে করতাম, তাহলে কি হতো, এইখান থেকেই আসবো, ইজ ইকুয়াল টু, নিচেটা কি হবে, নিচেটা এখন চেঞ্জ, দশমিকের আগে কিছু আছেই বা নেই তার জন্য কোনো চেঞ্জ নেই, এখানে 2 থাক বা 5 থাক বা 500 থাক, that is immaterial, that will have no effect on this result. The 0.35 রেজাল্ট 5, সো তাহলে 9 এখানে যেমন 5-এর জন্য একটা 9 এবং 3-এর জন্য একটা 0 হয়, সেটা বসলো। আচ্ছা, এইখানটা কি হবে, আমি যদি সবটাকে নিয়ে একসঙ্গে করতে চাই, বেশ, তাহলে কি হবে, একটু সমস্ত নিয়ম সমস্ত লিখবো, ইগনোরিং দ্য ডেসিমাল পয়েন্ট 235, বেশ লিখে ফেললাম 235। যখন লিখবো তখন এই ডেসিমাল পয়েন্টটাকে ধরবার দরকার নেই, 235 মাইনাস কি, দশমিকের পর যে অংশটা রেফারেন্স আছে সেটা বাদে বাকিটা কি, -23, ঠিক আছে, -23 বুঝতে পারলাম। দশমিকের পর এই 5 ছিল, 5-এর পর এখানে 23 বাদ গেল, তাহলে কি হবে, 212/90, 212/90 করলে কাটাকুটি যদি হয়ে যায় তাহলে 106, 2 দিয়ে ভাগ করলাম 45। দেখো তো, এটাকে আমি যদি মিশ্র ভগ্নাংশে আনি, 45 দুগুণে 90 আর 16, 2 গুণ 16/45, একই জিনিস হবে। আমি যেভাবে আমার সুবিধা হয় সেটা করতে পারি, না আমি এটা ভেঙে পূর্ণ সংখ্যাটাকে বাদ দিয়ে ভেঙে নিয়ে করলেও হবে, যেভাবেই যাই না কেন, রেজাল্ট ইজ সেম। এবার একটা খুব গুরুত্বপূর্ণ রেখাহীন ডেসিমাল ফ্র্যাকশন বলছি, যেটা বিভিন্ন এক্সামিনেশনে এসছে, রেজাল্টটা যে মনে না থাকলে কিন্তু এক্সাম হলেই বসে এটা ইট ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু ফাইন্ড দ্য আনসার। এটা কিন্তু নোট করলে খুব ভালো হয়, ভালোভাবে নোট করলে খুশি হব, কেননা ইট মে সেভ মাচ টাইম অ্যান্ড লেবার এনার্জি in your examination hall if this type of question comes. বলে দিচ্ছি 1/7, এই রেজাল্টটা হচ্ছে 0.9
মনে রাখবে 14, 28, 57 1 থেকে 7, এই 1 থেকে 7 এটা ফার্স্টটায় 1 লাস্টটায় 7, তো বাকিগুলো দেওয়ার দরকার নেই। ইট মিনস ইট স্টার্ট অনুবণিক আছে রেকারেন্স অন ফ্রম 1 to 7 অন অল দ্য ডিজিটস, এটা মনে রাখতে হবে। এটা তোমার যদি মনে হয় যে ভাগ করে দেখিয়ে দিলে ভালো হয়, ঠিক আছে, একটা দেখিয়ে দিচ্ছি, অকারণ সময় নষ্ট করবো না, কিন্তু কনফিউশন থাকতে পারে সত্যি কি এটা হচ্ছে। এই 6টা ডিজিটের পর আবার সেই সেম 6টা ডিজিট আসছে, দেখো দেখি সত্যি আসছে কিনা। ঠিক আছে, নিশ্চয়ই আমাদের কনফিউশন থাকতেই পারে। why should we take it for granted? Let us start, let us see আমি কি হচ্ছে দেখি। এই ভাগটা নিজেরাই করতে পারবি, তবু আমি আমার দেখিয়ে দেওয়ার কর্তব্য। 1/7 যায় না, পয়েন্ট 0 হলো 7 1 7 3 0 7 4 28 2 0 again this one comes as it had been in the starting 0, তার মানে 1 বসবে, 7 আবার 3 আসবে। this 1 4 2 8 5 7 this will occur on and on in the same cyclic order. Keep it in mind that এই 14 28 57 এইটা কিন্তু বারবার আসবে, অর্থাৎ সেই জন্য লেখা হয়েছে 1/7 হচ্ছে 1 4 2 8 5 7। যদি কোনো অঙ্কে পাই আমরা 0.142857 রেকারেন্স অন 1 to 7, একদম এক কথায় বসিয়ে দেবো 1/7। এটা মনে রাখতে হবে, শুধু 1/7, 2/7 3/7 সেগুলো হতে পারে। তো সেগুলোর ক্ষেত্রে কি রেজাল্ট হবে, এই ভাগটাই মুছে দিচ্ছি, এটা তো নিজেরাও করতে পারবে। জাস্ট আমি দেখানো যে really it comes 6টা ডিজিটের পর 7 ডিজিট আবার সেই ফার্স্ট টু 6 যেটা এসেছিল সেইগুলো আসছে। আমি এখানে লিখে দিচ্ছি 1/7 হলো এইটা। হোয়াট উইল বি 2/7, এই রেজাল্টটা কি হবে দেখো, একটু 20 পয়েন্ট হলো 20, 7 দুগুণে 14। ইট উইল আর কিছু করবো, ইট উইল স্টার্ট ফ্রম 2, তার মানে এইখানে 2 8 5 7 1 4 রেকারেন্স অন from 2 to 4, 28 57 1 4 3 7। এটা একটু প্রত্যেকেই বলবো একটু ভালোভাবে নোট করবে এবং ট্রাই টু কিপ ইট ইন মাইন্ড যে রেজাল্ট গুলো। 3 0, তাহলে কি হবে 7 4 28, 4 দিয়ে ইট উইল স্টার্ট ফ্রম 4, তাহলে বাকিটা এইভাবে চলবে। ঠিক এই সাইক্লিক অর্ডারটা চেঞ্জ হয় না কখনো। এই ইট স্টার্টস ফ্রম 4 2 8 5 7 1। if it is 4/7 তাহলে কি হবে 40, পয়েন্ট হলো 40, 7 5 35, 5 here 5, it will start from 5 5 7 1 4 2 8, because 5 from 5 to 8. If it is 5/7, if it is 5/7 কি হবে 50, 7 7 49, মানে 0.7, তো 7 থেকে স্টার্ট হচ্ছে 7, এবার from 7 to 5, 6/7 কি হবে, পয়েন্ট হলো 60, তাহলে এর মধ্যে কত যাবে, 7 9 63, 9 যাবে না, 7 8 56 8। It will start from 8 8/7, আবার 8 1 4 2 1 4 2 this, এই 6টা সেম রয়েছে তো অবভিয়াসলি 1, সেটা আমার বলার দরকার নেই। এই তাহলে 1/7 হচ্ছে, এটা 2/7, এই 6টা রেজাল্ট মনে রাখতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইভাবে ঠিক মুখস্থ দেখা যায় অসুবিধা, পরীক্ষা হলে কিন্তু এইটা আসবে না, আসবে এই রেজাল্টটা। কোনো অঙ্কের মধ্যে আমি দেখবো বিভিন্ন এক্সামে এরকম অঙ্ক এসেছে সেই সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টে, আমি এক্ষুনি সেই অঙ্কেই আসবো, তাহলে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি একটুখানি। যদি এরকম ক্ষেত্রে আসে তাহলে এইটা এসছে, এইটাই 3/7, হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড, কি করে বুঝবো, তার বোঝার একটা ছোট্ট ক্লু আছে। সেটা হচ্ছে প্রথম দুটো ডিজিট দেখো, 42, 14 দিয়ে ভাগ করো, 14 3 42, তাই 3/7। আচ্ছা আর কিছু দেখা যায়, কারণ এই যে 6টা ডিজিট, এই 6টা ডিজিট এই 14 28 57
সেম সাইক্লিক অর্ডার আসছে। আমার দেখার দরকার এইটা কি, এইটা 14 দিয়ে ভাগ করলে 14 3 42। এখানে দেখো এটা কি, এটা 57, 14 দিয়ে ভাগ করে 14 4 56, 4/7 ভোটটা শুধু, আর বাকিটাই থাকার দাম নেই, তবে 7 তো আসবেই, যেহেতু এই সেম 4 ডিজিট আসছে 14 28 57, 14 28 57, এখানে 14 28 57 এটা আসছে। এটা কি হবে, প্রথম দুটো 85, 14 দিয়ে ভাগ করো 14 6 84, তারপরে 6/5 7। পরীক্ষা হলে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তাহলে আমার অসুবিধা কিছু নেই। আমার তো পরীক্ষা হলে এইখান থেকে এইটা আসতে হবে, এইখান থেকে আবৈত দশমিক থেকে আমার এই সামান্য ভগ্নাংশে আসতে হবে। কিভাবে আসবো, কি হবে, আর কাটাকুটি করে ওই পাপ, এসে তো সাংঘাতিক অংশ, মানে ব্যাপারটা কি, এই ভ্যালুটা কি, এইটা হচ্ছে এটা মানে কি, আমাদের ফর্মুলার নিয়ম অনুযায়ী ওখানে যা লেখা আছে সেটা কি 1 2 3 4 5 6 6। So in denominator we should have 6 9s, and here in numerator কি পাবো, যা আছে সেটা লিখবো আগে। মাইনাস কিছু হবে কি না, মাইনাস কিছু হয়নি, কারণ সবটাই আছে, এমন কোনো দশমিক বিন্দুর পর এমন কোনো ঘর নেই যেটাই পৌনঃপুনিক নেই। সো দিস এই একটাই ফ্যাক্টর, একে দেখো জাস্ট 7 দিয়ে গুণ করে দেখো, এই রেজাল্টটা আসবে। মনে রাখতে হবে এই 7 গুণ হচ্ছে এইটা, আর অন্য কোনো ফ্যাক্টর নেই, এটা খেয়াল করতে হবে। এই জন্যই বলো, এই যে একটু সমস্যা, আমি কাটাকুটি করতে পারবো, কাটাকুটি করে আনতে অনেক সময় চলে যাবে পরীক্ষা হলে, আমার জানা থাকলে সঙ্গে সঙ্গে এইটা দেখবো, সঙ্গে সঙ্গে 14 দিয়ে ভাগ করবো 1, মানে ইট ইজ 1/7। যদি এইটা হয় 14 দিয়ে ভাগ করবো 14 2 দুগুণে 28, ইট ইজ 2/7। এটি থাকে, এটা কি 71, প্রথম দুটো 71, মানে 14 5 70, মানে ইট ইজ 5/7। এইটা মনে রাখতে হবে। এমনি কাটাকুটি করতে গেলে 3 দিয়ে কাটবো, এই কেটে এগিয়ে গেতে অনেক সময় চলে যাবে, অত সময় তোমার কে দেবে, অত সময় তোমার কে দেবে। ফ্যাক্টর আবার একে 3 দিয়ে কাটা যাবে, আবার 3 দিয়ে কাটা যাবে, কিন্তু কেটে প্রচুর সময় চলে যাবে, সুতরাং আমরা ওইদিকে যাবো না। মোটামুটি চ্যাপ্টারটা বুঝিয়ে দিয়েছি, এবারে লেটস কাম টু দ্য প্রবলেমস। বিভিন্ন রকম প্রবলেমস দেখা যায়, বিভিন্ন এক্সামিনেশন হল, এক্সামিনেশন যে প্রবলেমগুলো এসছে সেইগুলো আমরা একটু ডিসকাস করব। আসলে মোটামুটি আইডিয়াটা ক্লিয়ার হয়েছে। এইবার আমরা অঙ্ক করতে করতে আইডিয়াটা একদম, আমি এক্ষুনি এটা বলছি না, এটা একটু নোট করলে ভালো হয়। 1/7 লেখে 7 গুণ সোজা কথা। একটু প্রথম অঙ্ক একটা অঙ্ক দেখি, এসএসসি সিজিএল এসেছিল 2010 সালে। expressed as vulgar fraction, কোনটাকে, এইটা 0.053, এটা হচ্ছে 5 and 3, আর এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে যেটা বলছিলাম সেটি এসেছিল 2010 সালে এসএসসি। এইটা প্রথমটা ক্ষেত্রে কি হবে, একই ক্ষেত্রে সলিউশন কি হবে, 0.80 ইমিট গেল, এটা তুমি থাক বা না থাক কোনো ব্যাপার না, কোনো কাজে লাগবে না, বাট ইট হ্যাজ গট ভ্যালু, it has got value because frequency is on 5 3। এটা কত হবে, আগে ডিনোমিনেটর কি হবে, দশমিকের পর কটা ঘর আছে, 1 2 3, 3টে ঘর, এবার দুটো রেফারেন্স আছে 9 9, এটাই নেই 0, ঠিক আছে। তাহলে দশমিকের পর 3টে ঘর, 3 অঙ্কের সংখ্যা হবে, কি বসবে, এই দুটো 5 এবং 3 উপর রেফারেন্স আছে, অর্থাৎ পৌনঃপুনিক থাকার জন্য দুটো 9 বসলো, আর পৌনঃপুনিক নেই কিন্তু দশমিকের পর আছে এইটা, তার জন্য একটা 0 বসলো। ওপরটায় কি হবে, সবটা আগে লিখে হলো 53, মাইনাস কি, মাইনাস দশমিকের পর যেটা আছে 0, এটা মানে হলো 3/990। এবার কাটাকুটি হলে
হবে না হলে হবে হবে না। দিস ইজ দ্য আনসার, দিস ইজ দ্য আনসার। হোয়াট ইজ সেকেন্ড? 2। এইখানে এইটা বলেছে, এটা কিন্তু আমরা শিখেছি, এক কথায় বসিয়ে দেবো। এটা কি লিখবো? কোনো কাটাকুটি, কোনো সেকেন্ড নষ্ট হওয়ার ব্যাপার নেই, সঙ্গে সঙ্গে এটা কিন্তু 3 প্লাস এইটা একটা বোঝার জন্য আমি লিখে দিলাম 1457, এটা তার মানে 3 প্লাস এটা কি আমি জানি 1/7, তার মানে 3 1/7। এটাকে যদি মিক্সড ফ্র্যাকশনে দিলাম, এটাকে যদি ইম্প্রপার ফ্র্যাকশনে এক্সপ্রেস করতে হয় 3 সাথে 21 একে 22, 22-এর 7 লিখবো। তাহলে এইটা দিয়ে উত্তর দেওয়ার কথা মিক্সড ফ্র্যাকশনে। ঠিক আছে, এটা এসেছিল এসএসসি 2010-এ। ডিসিশন ফ্র্যাকশনে খুব সহজ অঙ্ক এসেছিল এলআইসি পরীক্ষায় 2008 সালে। 2008 সালে ডিসিশন ফ্র্যাকশনে খুব সহজ একটা অঙ্ক এসেছিল, কিন্তু এক্সামের সঙ্গে এসছে তো অঙ্কটা দেখি, খুব সহজ অঙ্ক, কিন্তু তাতেও কনসেপশনে একটু ভুল হলে অঙ্কটা কিন্তু ভুল হয়ে যাবে। 1 followed by 4 zeros is equal to what? এই প্রশ্নটা আর কি 4টে অপশন দেওয়া ছিল। এলআইসি এডিও 2008। This exam, this sum was set in this LIC examination, competitive examination। এটা কি আছে? 42। তাহলে আনসারটা কি হবে? আনসারটা কি হবে? this divided by এই ভ্যালুটা ফ্র্যাকশনে কি আসে? 42 মানে কি? যখন কোনো সংখ্যাতে, আমি একটু বুঝিয়ে দিই, 3কে একে যদি 10 দিয়ে গুণ হবে, কি হবে? 3 এটা একে একটা 0 বসে যাবে। যদি এটা দুটো 0 হয়, তাহলে দুটো 0 বসবে। এই যদি এটা এমন থাকতো, যদি এটা এমন থাকতো 0.3 থাকলে কি হবে? 0.3 ইন্টারডিজিট থাকবে, তাহলে কি যখনই আমি একই পিঠে কটা শূন্য? 3টে শূন্য, তার মানে দশমিক ঘর, প্রতিটা শূন্যের জন্য দশমিক ঘরটা এক ঘর ডান দিকে এগিয়ে যাবে, ডান দিকে চলে যাবে। আর যদি ভাগ হতো তাহলে এইদিকে, আমি পাশাপাশি দুটোই দেখিয়ে দিচ্ছি, 0.3 ডিভাইড বাই 1000 এই যদি হয়, তাহলে কি হবে? এটা যখনই 3-এর পরে একটা দশমিক ঘর আছে, তাই তো? আচ্ছা, এবার যদি গুণ হয়, গুণ হলে কি হবে? ডান দিকে যাবে, ভাগ হলে বাঁ দিকে আসবে দশমিক ঘর। আচ্ছা, গুণ হলে কি আগে দেখিয়ে দিচ্ছি, তাহলে একই পিঠে 3টে শূন্য, একই পিঠে 3টে শূন্য মানে কি হবে? এই পয়েন্টটা এক ঘর এলো এখানে একটা শূন্যের জন্য, তারপর দুটো শূন্য আছে, মানে এই জিনিসটা হবে। আমি বোঝাতে পারলাম? ব্যাপারটা হচ্ছে প্রতিটা শূন্যের জন্য একটা করে ঘর ডান দিকে যাবে, এক ঘর ডান দিকে এলো, আরো দুটো ঘর ভর্তি করতে হবে, দুটো শূন্য দিয়ে ভর্তি হলো। যদি এমন হতো, ধরো এইটা আছে, এইটা আছে, তাহলে কি হতো? এখানে 2 ঘর আছে, এক ঘর 2 ঘর, দুটো শূন্য চলে গেল, তারপর একটা, তাহলে 3 2 2 ঘর হলো, কিন্তু একটা শূন্য আছে, 3 2 0। এই হলো, এইটা রেজাল্ট হওয়ার কথা। এইবার যদি গুণ না হয় ভাগ হয়, তখন গুণে যেমন ডান দিকে চলে যাচ্ছে দশমিক বিন্দুটা, এবার ভাগ করলে বাঁ দিকে আসবে। বেশ, তাহলে বাঁ দিকে 3 হলো, বাঁ দিকে এইখানে আছে তো, কিন্তু 1 2 3 এক একটা 3টে শূন্য, 3 ঘর বাঁ দিকে আসবে, 3 ঘর বাঁ দিকে মানে এই জায়গায় বসিয়ে দেবো। তাহলে কি এইটা বসালে হবে? 3 ঘর না 2 ঘর না 5 ঘর, কি করে বুঝবো? 3টে ঘর যে আছে এটা বোঝাতে হবে তো, কি দিয়ে ভর্তি করবো? তাহলে একটা শূন্য, দুটো শূন্য, 3টে শূন্য, তবে তো বুঝবো যে, তার মানে একেবারে 3টে শূন্য, তো পয়েন্টটা এখানে ছিল,
একটা শূন্যের জন্য এখানে, আরেকটা শূন্যের জন্য এখানে, আরেকটা শূন্যের জন্য এখানে, তার মানে এটা রেজাল্ট 0.0003। আমি বুঝতে পারলাম ব্যাপারটা। কারণ এটা যদি আরেকটা শূন্য থাকতো তাহলে আমি কি করতাম, তখন এখানে আরেকটা শূন্য আসতো, এই হতো। যদি এমন হতো 7.356 এরকম আছে, একে যদি 100 দিয়ে গুণ করতে হয় কি হবে রেজাল্টটা? আমি জানি একেবারে দুটো শূন্য, কি আছে গুণ না ভাগ? গুণ যদি হয় ডান দিকে আসবে, কখন ডান দিকে আসবে? 1 2 দু ভাগ আসবে, তাহলে এটিকে 7356 লিখে ফেললাম। এবার দেখবো পয়েন্টটা এখানে ছিল, একেবারে দুটো শূন্য, দুটো ভাগের জন্য দু ঘর ডান দিকে এসে এইখানটা, রেজাল্ট ইজ দিস। বাট ইফ ইট ইজ দিস 29.731 এরকম ডিভাইডেড বাই 10, তাহলে কি হবে? ডিভাইডেড, তার মানে ডান দিকে নেয়, বাঁ দিকে আসবে, তাহলে এটি হবে 29731 লিখে দিলাম, 29731। Let us think about the placing of decimal point where it should be. ইনিশিয়ালি এইখানে আছে, এবার কি হচ্ছে? ভাগ হচ্ছে, তার মানে আর ডান দিকে যাবে না, বাঁ দিকে আসবে। বেশ, এবার কখন বাঁ দিকে আসবে? একেবারে একটা শূন্য, তাহলে যেখানে ছিল 1 ঘর বাঁ দিকে আসবে, 2 পয়েন্ট এইখানে বসবে। যদি এমন হতো যে এটা দশমিক বিন্দুটা এইখানে আছে, তাহলে তখন কি হতো? তখন এই পয়েন্টটা এইখানে আসতো। ব্যাপারটা আইডিয়া যদি ঠিক থাকে তাহলে অঙ্ক যেমন ইচ্ছা আসুক, কোনো ক্ষতি নেই। তাহলে এই ক্ষেত্রে কি হবে? 42কে ভাগ করা হচ্ছে, তাহলে আচ্ছা 42 মানে 5 মানে 5 পয়েন্ট, ইট ইজ ইমপ্লাইড decimal point 5, there is a decimal point after 5। 7 মানে ইমপ্লাইড জিনিস কি? 7 মানে নিউমারেটর 7 আছে, ডিনোমিনেটরে 1 আছে, ওটা লেখার দরকার হয় না। 7 মানে 7 এর পয়েন্ট 7.0 7.00, মানে 7 ইজ ইকুয়াল টু, আচ্ছা এইটাকে বুঝবো তখন নিশ্চয়ই আমাদের নোট হয়ে গেছে, আমি বুঝলাম একটু। এবার 7.5 মানে 7 এর পাওয়ার 5 আছে, এই তো। এবং এখানে যেমন দেখছিলাম যদি 75 হয়, 75 মানেই হচ্ছে 75.00, as many zero as we require we can write, it will have no value because এই সম্পর্কে শেষে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে 3টে শূন্যই থাকে, 5টা শূন্যই থাকে, সব জিরো হয়ে যাবে। কিন্তু যদি এইটা মানে 75.000 বাট যদি 75.003 হয় তাহলে কিন্তু we cannot discard these zeros, এগুলোকে ডিসকার্ড করা যাবে না। এইখানে আছে 3, 3 যদি না থাকতো তাহলে আমি বাদ দিতে পারতাম, এটা খেয়াল করতে হবে। এবার এখন কি আছে? এখানে 42 করা আছে, 42 মানে there is a decimal point after this। আচ্ছা, we are dividing this by 10,000, that means 1 followed by 4 zeros। so যখনই ভাগ তখনই বাঁ দিকে আসবে ডিভিশন, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, এইখানে পয়েন্ট বসলো। এই দুটো ঘর ব্ল্যাঙ্ক থাকতে পারে না, we must keep 2 zeros to make it clear, that means the result হবে এইটা। আমি বুঝতে পারলাম ব্যাপারটা। 42 মানে 42 পয়েন্ট ছিল, একেবারে 4টে শূন্য, তার মানে 4 ঘর বাঁ দিকে আসবে। পয়েন্টটা 1 ঘর এলো, একটা শূন্য, দুটো শূন্যের জন্য, তৃতীয় শূন্য, চতুর্থ শূন্যের জন্য এখানে এলো। কিন্তু এই দুটো ব্ল্যাঙ্ক স্পেস রাখা যাবে না, ব্ল্যাঙ্ক স্পেস রাখলে কনফিউশন আছে, কতগুলো জিরো আছে, একটা আছে, দুটো আছে না 3টে আছে, প্রত্যেকটাই ডিফারেন্স মিনিং। কেন 0.042 আর 0.0042 দিস আর ডিফারেন্ট। এই নিয়ে কোনো কনফিউশন আছে কি? যদি থাকে ছোট্ট করে বুঝিয়ে দিচ্ছি। এটা মানে কি? এটা মানে হচ্ছে উপরে 42, নিচে হাতে একই পয়েন্ট, তো একই পিঠে 1 2 3, 3টে শূন্য। আর এইটাই মানে কিন্তু 42 বাই একেবারে 4টে শূন্য। কেন 4টে শূন্য? দশমিকের পর 4 ঘর আছে, তো এই জন্য ডেফিনেটলি এইটা হচ্ছে 10 টাইমস, একে 10 দিয়ে গুণ করলে তবে এইটা পাবো। ডেফিনেটলি দিস আর নট ইকুয়াল, এটা এই জন্য কনফিউশন না থাকে।
Now let us come to our next sum. আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনে অঙ্ক দিচ্ছি, আমরা দেখি RRB 2006 এতে হুইচ অফ দ্য গিভেন ফ্যাক্টরস ইজ লেস দ্যান 1/5 প্রশ্ন এসেছিল RRB 2006 রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের এক্সামিনেশন প্রশ্ন। Question number 3. Which of the given fractions is হবে fractions বলে আর না, which is basic point হচ্ছে which is less than 1/5, which is less than 1/5 কি ফ্যাক্টর দেওয়া আছে 8/35 এটা ফার্স্ট অপশন, সেকেন্ড হচ্ছে 8/37, থার্ড অপশন হচ্ছে 8/39, ফোর্থ অপশন হচ্ছে 2/11. Now this sum came in the RRB examination in 2006. বলতে হবে এই চারটি যে ফ্র্যাকশন দেওয়া আছে ভগ্নাংশ, চারটে ভগ্নাংশের মধ্যে কোনটা একই পাঁচের থেকে ছোট। বোঝার সহজ উপায় হচ্ছে এখানে সবগুলো তিনটে নিউমারেটর তো 8, আমি নিউমারেটরটাকে 8 করলেই আমার কাজ হয়ে যাবে। দেখো 1/5, কিন্তু এইটাকে শুধু 8 করলে তো হবে না, 8 কিভাবে পাবো 1 × 8, তাহলে যখনই নিউমারেটরকে 8 দিয়ে গুণ করছি লবকে 8 দিয়ে গুণ করে হয়তো 8 দিয়ে গুণ করতে হবে, না হলে ফ্র্যাকশন পাল্টে যাবে। Now it is 8 কেটে গেলে 1/5, that is 8/40, 8/40। এবার 8/40 থেকে এইটা ছোট, বুঝতেই পারছি আগে আলোচনা করলাম, যখনই ডিনোমিনেটর গুলো ইকুয়াল নিউমারেটর ইকুয়াল লবগুলো সমান, হরটা এখানে 40/35, এটা সুতরাং এটা ছোট, এটাও ছোট, এটাও ছোট, 8 × 40, কিন্তু এইটা তো বুঝতে পারছি না এটা কি হবে। তাহলে আমি দেখি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 2/11, এটাকে 8 করা যায়, করতে পারবো কি? ইয়েস, উই ক্যান মেক ইট। 8/44, it is equal 2/11 is equal to 8/44, তাহলে এগুলো কি হচ্ছে 8/35 8/40 থেকে ছোট, 8/37 সেও ছোট, 8/39 ছোট, কিন্তু 8/44 definitely greater than 8। আমি ভুল বললাম, আমি একটু ভুল বলেছি। ব্যাপারটা হলো যখনই আমরা নিউমারেটরটা ইকুয়াল হবে, ডিনোমিনেটর গুলো আমার 40 থেকে এটা 35, সুতরাং এটা ডেফিনেটলি ভ্যালু, আমরা যদি ভ্যালু বার করি তাহলে দেখবো ভ্যালু বেশি। আমি একটা অঙ্ক দেখালাম প্রথমের দিকে যে ওই 5/2 দেখালাম, 5/2 আমি মনে হচ্ছে এটাই দেখিয়েছি, 5/4 দেখিয়েছি, এটার ভ্যালু হয়েছে 2.5, এটার ভ্যালু হয়েছে 1.67, এটার ভ্যালু হয়েছে 1.25। দেখা যাচ্ছে নিউমারেটর গুলো ইকুয়াল, ডিনোমিনেটর যত বড় হচ্ছে ফ্র্যাকশনের ভ্যালুটা তত কমে আসছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যখন এটা ডেফিনেটলি 8/35 থেকে 8/40 ছোট, তো এইটা ছোট হবে না, এইটা বড় হয়ে যাচ্ছে, 48 ছোট হবে। কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে, মানে 8কে 35 ভাগ, 37 ভাগ, 39 ভাগ, 40 ভাগ করলাম, ডেফিনেটলি এগুলো এর থেকে বিগার হবে, কিন্তু 8কে আমি 44 ভাগ করছি, এইটা ছোট হবে। সুতরাং ইয়ার আনসার ইজ ডি। ইয়ার আমার অপশন ডিটা, এইটা হচ্ছে আনসার, যে হুইচ অফ দ্য গিভেন ফ্র্যাকশনস ইজ লেস দ্যান 1/5। এই দেওয়া আছে তো ওটাকে 8-এ সবগুলোকে, তাহলে নিউমারেটরকে 8 রাখলাম, তাহলে জিনিসটা কি হচ্ছে 8/35, 8/37, 8/39, 8/44। এবার সেগুলো এর মধ্যে কোনটা 8/40 চেয়ে ছোট, এগুলো তো ডেফিনেটলি বিগার, এইটা স্মলার হয়ে যাবে। দিস ইজ দ্য আনসার। এসএসসি 2002 একটা প্রশ্ন দেখি আমরা।
নাম্বার 4। ছোট ছোট অঙ্ক কিন্তু অনেকগুলো অঙ্ক আমরা বোঝাবার চেষ্টা করছি, যতটুকুই করা যায় দেখি যে আমাদের আইডিয়াটা ক্লিয়ার করতে হবে। নাম্বার 4 এখানে কি বলছে, half of the rod is painted blue. One-fourth, 1/4 black, 1/6 green, and remaining 50 centimeter is yellow. Is yellow. What is the length of the rod? Options কি আছে? It is this is SSC 2002. এই প্রশ্ন 2002 সালে এসেছিল। একটা দণ্ডে একের 2 অংশ নীল, একের 4 অংশ কালো, একের 6 অংশ সবুজ রং করা হলো, বাকি 50 সেন্টিমিটার হচ্ছে হলুদ বা হলদে, ইয়েলো, হলদে। তাহলে গোটা রডটার দৈর্ঘ্য কত সেন্টিমিটার? বেশ, তাহলে এই তিনটে যোগ করলাম। যদি অনেকভাবে পাওয়া যায় অঙ্কটা, 2 4 6 যদি এলসিএম করে নিয়ে করতে চাই, 2 4 6 এলসিএম যদি ধরা হয় কত হবে? 2 4 6 এলসিএম 12। একটা পদ্ধতি ফ্র্যাকশনটা অ্যাভয়েড করার জন্য আমরা করলাম length is equal to 12 cm, 12 cm না 12x সেন্টিমিটার। 12 কেন? 2 4 6 এই এলসিএম হচ্ছে 12। আমি ফ্র্যাকশনটা অ্যাভয়েড করেছি, তাহলে কি হচ্ছে রডটায়, তাহলে কি হচ্ছে 1/2 of the rod is painted blue. ব্লু কতটা? তাহলে ব্লু হচ্ছে half 6x cm। নেক্সট ব্ল্যাক কত হবে? কতটা হবে? ব্ল্যাক পেইন্টিং হয়েছে কতটা? কালো রং দেওয়া হয়েছে 1/4 of 12 cm, তার মানে 3x cm। এইটা হচ্ছে 1/4। আচ্ছা, 1/6 গ্রিন, গ্রিন কতটা হবে? গ্রিন কতটা হবে? 1/6 of what? 1/6 of 12x, তাহলে 2x cm হচ্ছে গ্রিন, বাকিটা হলদে। বেশ, তাহলে কি হবে? 6x plus 3x plus 2x plus 50 is equal to কত? কোনটা? 12x, তাই না? তার মানে কি? So 12x is equal to, যোগ করবে 11x plus 50, বিয়োগ করলে 12x minus 11x, x is equal to 50. Is it the answer? No. x তো নয়, আমি লেংথ হচ্ছে 12x, তাহলে
কি বলবো, রিকোয়ার্ড লেন্থ অফ দ্য রড, required length of the rod is equal to 12x, 12 into 50 cm is equal to 600 cm. আমাদের কোন অপশনটা হচ্ছে এই অপশনটা, 600 সেন্টিমিটার, 600 সেন্টিমিটার। আমরা টেস্ট অঙ্কে আসি, এটা এসএসসি 2002-তে এসেছিল। আচ্ছা, ক্লার্কশিপ 2002 সালে একটা অঙ্ক এসেছিল, ফার্স্ট হাফে অঙ্কটা ছিল। অঙ্কটা না, ক্লার্কশিপ 2003-এরটা আগে দেখি। বলেছে সাম নাম্বার 5, ছোট ছোট অঙ্ক, তাহলে একটা অঙ্কগুলো পাশে রাখার চেষ্টা করছি আমি, যাতে দেখি বুঝে টুকতে অসুবিধা না হয় পরবর্তী। আচ্ছা, সাম নাম্বার 5, সাম নাম্বার 5 কি বলছে, বলছে 0.04 cube root of 0.008. এর মান কত জানতে চেয়েছে, এর মান কত। অপশনগুলো আছে, চারটে অপশন এটা এসেছিল। ক্লার্কশিপ 2003, এবং এসি ক্লার্কশিপ যেটা, এসি ক্লার্কশিপে 2003 সালে এই প্রশ্নটা এসেছিল। তাহলে যেটা দেওয়া আছে লেফট সাইড, যেটা লেফট সাইডটা কি, এটা ভ্যালুটা আগে দেখি, √0.04, তার মানে উপরে 4 নিচে 100, এটাই দুটো শূন্য হবে, 0.04, তো তার মানে একেবারে দুটো শূন্য ডিভাইডেড বাই এটা কিউব রুট, ঘনমূল যাকে বলা হয়। উপরটা কি হবে 8, নিচেটা কি হবে 1 2 3, দশমিক 3 ঘর, তার মানে 1 followed by 3 zeros of এটা কত হবে, 4 কে স্কয়ার রুট করলে 2 হয়, 100 স্কয়ার রুট করলে কি হবে 10 হবে, 10 স্কয়ার, তাই তো, স্কয়ার রুট 2 স্কয়ার 4, তার মানে একটা স্টেপ লিখে দিই, অসুবিধা আছে কি, একটা স্টেপ লিখলাম বাই কিউব রুট 8, 8 মানে 2 কিউব, 2 ইনটু 2 ইনটু 2 8, এটা 1000 মানে 10 কিউব, এটা কত 2/10 মানে 1 কাটাকুটি করলে 1 ইজ ইকুয়াল টু কি হবে, এবার স্কয়ার রুট 2 স্কয়ার 2 বসলো, নিচে হলো 10 স্কয়ার রুট কিউব রুট 2 কিউব থেকে কি বেরোবে 2, এবার 3টে 2 থেকে একটা 2 বেরোবে, এখানে 3টে 10 থেকে একটা 10 বেরোলো। অফ, অফ মানে কি, ব্র্যাকেট, আর আমি বদমাস রুলটা যদি খেয়াল করি তাহলে খেয়াল করবো যে
ব্র্যাকেট অফ, আগে অফের কাজ হয়, তারপর ডিভিশন, বদমাস। তাহলে এই যে গুণটা হলো, এইটা কিন্তু আগে করতে হবে, কেননা ভাগের আগে এই কাজটা হবে। কেন হচ্ছে লিখে দিচ্ছি, লিখে বুঝিয়ে দিচ্ছি। কি হলো, ডট ভাগ বাই টি ইন্টু, এবার ইন্টু হয়ে টি বাই ফাইভ। এটা এই আনসার হচ্ছে ফাইভ। বদমাসটা বোধহয় একটুখানি আমি ওই যখন আলোচনা করবো বলবো, কিন্তু তাই বদমাসটা একটু বুঝিয়ে দেবো, বলেও লিখে দেবো, একটুখানি লিখে দিই, ওদের মনে হয় সুবিধা হয়। কারণ যদি এখানে কনফিউশন কেন অফের কাজটা আগে হলো, একটুখানি দেখে নাও। ব্র্যাকেট আগে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট বা এক বন্ধন যা থাকবে সেই কাজটা আগে ও কি অফ, মানে বাংলায় কি বলা হয়, ডি ডিভিশন, বাংলায় হলো ভাগ, এম মাল্টিপ্লিকেশন, গুণ, এ অ্যাডিশন, এস সাবট্রাকশন। কোন কাজটা কোনটার পর কোন কাজ হবে সেটা বোঝানোর জন্য এখানে বদমাস হলো, আগে ব্র্যাকেট তারপর অফ। তাহলে এখানে অফ আছে, ডিভিশন আছে, কোন কাজটা আগে হবে, অফের কাজটা আগে হবে, ডিভিশনের আগে ওটা আছে। সুতরাং এই জায়গায় আমরা একটা ব্র্যাকেটে নিই, যাতে এই কাজটা আগে করে নেওয়া যায়। তাহলে এই ভাবটি যদি আগে ব্র্যাকেট দিয়ে রাখা হয়, তাহলে এই ভাবটি আগে হয়ে গেলে রেজাল্টে ভুল হয়ে যাবে। তো এইটা একসঙ্গে আছে মনে করতে হবে, সেই জন্য এই কাজটা আগে হয়েছে। Number 6 আছে। এটা ক্লাসিক 2002-তে এই প্রশ্নটা এসেছিল। Number 6, sum of two numbers is 9 by 8 and difference is 3 by 8 or 3 by 8. What is the product? What is the product? প্রশ্ন হচ্ছে দুটো সংখ্যার যোগফল হচ্ছে, যোগফল 9 পূর্ণ 5,000 আর বিয়োগফল 4 পূর্ণ 3,000। তাহলে বলে প্রোডাক্ট, তার সংখ্যা দুটো গুণফল কত হবে, সংখ্যা দুটো গুণফল কত। এটা এসেছিল 2002 সালে ক্লাসে পরীক্ষায়। অপশনগুলো কি কি ছিল, অপশনগুলো দেখি। এটা হচ্ছে দুই।
2002 প্রশ্ন এসেছিল। 2 নাম্বার ধরলাম x আর y, তাহলে আমার নিচে বলি কি হচ্ছে x প্লাস y হচ্ছে x প্লাস y কত 9 by 8 x minus y 4 3 by 8 add যোগ করলে কি হবে by addition adding কি হয় y কি হবে তাহলে x plus x 2x এই দুটো যোগ করলে কি হচ্ছে দেখো এটা যোগ করলে 9 plus 5 by 8 এটাও করতে পারতাম এটা করলে সহজে হবে এই জন্য 4 plus 3 by 8 তাহলে 9 আর 4 যোগ করলে 13 হয় 3 এ 5 এ 8 plus 3 এ 8 কত হবে 8 এলসিএম 5 plus 3 1 13 plus 8 by 8 is equal to 40 এটা 1 40 2x যদি 40 হয় মানে x is equal to 7 x equal to 7 x যদি 7 হয়ে যায় তাহলে y কত হবে y টা x যদি 7 হয়ে যায় তাহলে y কত হবে আমি উপরটা বুঝলাম উপরটা দিয়ে এই আমরা উপরটা করছি তাহলে y is equal to x plus y is equal to 9 5 by 8 9 5 by 8 minus x x plus y হচ্ছে এটা তো এই x টা এখানে মাইনাস করলাম 9 plus 5 by 8 minus x কত 7 তার মানে y থেকে 7 বাদ দিলে 2 2 plus 5 by 8 5 by 8 what is the product x by y taking so x y the product হচ্ছে কত 7 into y হচ্ছে এটাকে আমরা মিক্স ফ্র্যাকশনে আছে এটাকে আমরা কি করব 2 গুণ 5 এ 8 মানে 8 গুণ 16 5 এ 21 21 by এটা বুঝতে নিশ্চয় এটা 2 into 8 plus 5 তার মানে কত হচ্ছে 21 সাথে 147 147 এ 8 ভাগ করলে 8 একে 8 6 67 8 আসতে 64 64 আর 3 এর 67 by this is the answer then the option is this is the option 18 3 by 8 এইটা হবে উত্তর ক্লাসে 2002 ক্লাসে 2002 তে আরেকটা কয়েকটা এই চ্যাপ্টার থেকে অঙ্ক এসেছিল আমি দেখছি এটা কি হয় নাম্বার 6 নাম্বার 7 এ আমরা আছি Sum number 7. Sum number 7 কি বলছে ভ্যালু বাট বলছে চারটা অপশন দেওয়া আছে ক্লাসিক 2002 তে এসেছিল এই অঙ্কটা ক্লাসিক 2002 তে এই অঙ্কটা এসেছিল 1.29 into 1.29 into 1.29 plus 2.71 into 2.71 into 2.71 plus 12 into 8 এই মান কত হয় এই গুণগুলো করবার সময় এখানে অ্যালজেব্রাটা ইউজ অ্যালজেব্রিক রেজাল্টটা ইউজ করলে অনেক সুবিধা হবে দেখি রেজাল্ট ইউজ করলে left hand side টা কি LHS is equal to আমি 1.29 কে যদি a বলি তাহলে
a cube a into a into a cube plus it is b বলি b into b into b b cube plus এটা a into b তাই তো আমি লিখে দিচ্ছি a into b এবার কি হয় এ লিখব দেখুন 1.29 is equal to a 2.71 is equal to b so a plus b is equal to 1.29 plus 2.71 কত হয় যোগ করে দেখো পয়েন্ট ইনটু পয়েন্ট বসাল এটা 4 so 12 is equal to 3 into 4 is equal to 3 a plus b আমি এই যে দেখলাম 12 এর জায়গায় কি বসবে আমি সেই এটা a এটা b a b বসিয়েছি বাকি এখন 12 এর জায়গায় কি বসবে জানি না আমরা বসিয়েছি 3 a plus b তো 3 a plus b অ্যালজেব্রাটাকে অ্যালজেব্রিক ফর্মুলাটাকে ইউজ করলাম ইউজ করলে কি দাঁড়াচ্ছে a cube plus b cube plus 3a plus b এটা কি এটা হচ্ছে is equal to a plus b whole cube অ্যালজেব্রার ফর্মুলা হচ্ছে নিচে যে ফর্মুলাতে a by a plus b whole cube what is a plus b a plus b আমি এখানে আমি দেখিয়ে দিচ্ছি 4 cube ওখানে 64 is the answer একদম ফর্মুলাটি ইউজ না করলে দশমিক ভগ্নাংশ অঙ্কন করতে প্রচুর সময় লেগে যেত নেক্সট অঙ্কে আমরা আসছি সাম নাম্বার 8 যে শেষ দুটো অঙ্ক করলাম সবগুলোই এসেছিল কিন্তু ক্লাসিক 2002 তে পরীক্ষা এসেছিল দুটো পৌনমণিক অঙ্ক ওখানে এসেছিল প্রথমটা আগে দেখি আমার এটা হচ্ছে 0.83 এটা হচ্ছে 3 divided by 7.5 divided by 2.321 equals 2 and 1 equals 2 and 1 minus 0.098 equals 8 and 9 একটা জিনিস বলে দিই এই পয়েন্ট না দিয়ে একটা লম্বা লাইন অনেক সময় দিয়ে দেওয়া থাকে তাহলে ইট মিনস সেম যদি 0.327 এরকম দেওয়া থাকে তার মানে হচ্ছে পয়েন্ট 327 এটা বুঝতে হবে অসুবিধা না হয় খেয়াল করুন এইটা 0 to 5 ভ্যালু দেওয়া আছে চারটি অপশন দেওয়া আছে 0.5 0.55 0.05 আরেকটা অপশন দেওয়া আছে 5.05 5.05 এই চারটি অপশন দেওয়া আছে এটাও ক্লাসিক 2002 তে প্রশ্ন এসেছিল আমরা তাহলে এই ভ্যালুটাকে দেখার চেষ্টা করি লেফট সাইডে যেটা আছে এইটাই ভ্যালু বা গিভিং এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু হোয়াট আমরা অসুবিধে হয় তাহলে নিউমারেটর মানে লগটার মান আগে বার করছি লগ ইজ হোয়াট লগটা হচ্ছে 0.83 নিচেটা কি আছে বলেছি দুটো ঘর মানে নিচের একটা লাইন আর এটার জন্য 0 উপরটায় 83 সবটা লিখলাম -8 এটা পয়েন্টের পর যে ঘরটা আছে যাতে পৌনমণিক নেই এই সেটা বাদ যাবে মাইনাস আমি শুধু লগটাকে আগে দেখছি এটা হচ্ছে কি 75 ডিভাইডেড বাই পয়েন্টের পর এক ঘর তাহলে 10 আচ্ছা একটা স্টেপ নিয়ে একটা স্টেপ নিয়ে দেখো হলো 75 বাই 90 মাইনাস 75 বাই
ও সরি, এটা হাত, তার মানে কি করবো, 75/90 ইন্টু করে দিলাম, রেসিপ্রোকাল হয়ে গেল 10/75 হলো, এটা কেটে গেল, তার মানে এই জিরো কাটলো 1/9, এটা হলো লং। আর ডিনোমিনেটর কি হচ্ছে, হরটা কি হবে, এইটা আছে, এইটা ইজ ইকুয়াল টু কি হবে, আমি ইচ্ছা করলে প্লাস প্লাস ছোট করবার জন্য এই বললাম 0.321, এই রেফারেন্স আছে -0.098 ইকুয়াল টু 2 প্লাস এটা কি লিখবো, যেটা হবে 3 ঘর মানে এই দুটোর জন্য দুটো 9 বসলো, 3 এর জন্য একটা শূন্য বসলো, সবটা লিখলাম 321 মাইনাস 3, যেটা হলো দশমিক পর 3 আছে কিন্তু পৌনঃপুনিক নেই, মাইনাস নিচে 3 ঘর, তার মানে 990, দুটোর জন্য দুটো 9, 3 এর জন্য একটা 0, এটাই জিরো আছে বলে নয়, এখানে 3 ছিল, এখানে 0 এসেছে, দশমিকের পর যে ঘর থাকবে বা যতগুলো ঘর থাকবে যাতে পৌনঃপুনিক নেই সেই বলতে গেলে একটা তো শূন্য বসবে, সেটা 9 এর পর, 9 বা দুটো 9 এর পর বসবে, ওপরটা কি হবে 98 মাইনাস কি মাইনাস 0 মানে 98, তার মানে 2 প্লাস এটা কি হলো 318 বাই 990 মাইনাস 98 বাই 990, হচ্ছে 2 প্লাস 990 আমাদের এলসিএম, মানে 318 মাইনাস 98, 2 প্লাস এটা কত হবে, 298 বাদ দিলে 220 বাই 990, তাহলে কত হবে 11 দিয়ে 22, 11 মানে 2 হলো 2 এর 9, অর্থাৎ ধরুন 18 দিয়ে 20/9, তাহলে লব, তাহলে so value of the given expression কি হচ্ছে, তাহলে numerator by denominator, numerator ভ্যালু কত 1/9, 1/, আমি লিখে দিচ্ছি 1/9 divided by denominator, that is 20/9, 20/9 is equal to 1/9 into 9/20, 1/20, এটা ভ্যালু 1/20 ভ্যালু কত হবে, ভাগ করে করতে গেলে সময় লাগবে, আমি কি করবো, আমি উপর দিয়ে 5 দিয়ে গুণ করবো, কেন গুণ করলাম তার ভাগটা করতে হবে, 5/100 100, অর্থাৎ 0.05, পাঁচের পর পয়েন্ট আছে, একে করে দুটো শূন্য হতে হবে, দু ঘর, এক ঘর, দু ঘর, দু ঘর মানে হিসাবে এটা এক ঘর তো এটা আছে, আর এক ঘর শূন্য দিয়ে করতে হবে, দিস ইজ দ্য আনসার, দ্যাট মিন্স আওয়ার this option is correct. আরেকটা অঙ্ক এসেছিল এই 2020 সালে, 2002 সালে ক্লাসে, সেই অঙ্কটা আমরা দেখি, অঙ্কটা একটু ডিফিকাল্ট হতে পারে, দেখা যাক। Sum number 9. অনুভূমিক প্লাস 3.5 অনুভূমিক 2.5 এর মধ্যে আছে, প্লাস 12 প্লাস 12.1 চারটি অপশন দেওয়া আছে, কি আছে,
অপশন দেওয়া আছে কি হবে এক্সপ্রেশনটা আছে এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু আমি এটা ভেঙে দিলাম 5 প্লাস 0.3 অনুপাতিক এটাকেও ভেঙে দিলাম পূর্ণসংখ্যাগুলো আমাদের যোগ করে নিতে সুবিধা হবে আর আমরা যদি ছোট হয় তাহলে 12 প্লাস 0.1 তাহলে পূর্ণসংখ্যাগুলো এইটা 5 প্লাস 3 প্লাস 12 প্লাস এটা কি হলো এইটাকে আমরা 0.3 পূর্ণমণি মানে 3 এর নয় 0.25 পূর্ণমণি মানে হচ্ছে 25 ডিভাইডেড বাই 99 যদি মাইনাস 1 নেই প্লাস এটা 0.1 পূর্ণমণি মানে 1 এর নয় মানে 20 প্লাস এলসিএম করে দাও 99 হলো 9 11 11 3 33 99 তার 25 বসে গেল 9 11 11 ইন্টু 1 20 প্লাস যোগ করলে কত হবে 44 69 69 বাই 99 ভাগ করবার দরকার তলায় দুটো 9 যখন আছে তাহলে আমরা 14 দিয়ে বলে দেবো এইটা তাহলে এইখান থেকে তো এটা আসে তাই না তলায় দুটো 9 69 আছে এখানে কোনো অসুবিধা নেই এই যে কোনো একটা অঙ্ক যেটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে সেটা আমি দেখছি সেটা এসএসসি সিজিএল 2002 সালে এসেছিল এখন এটা যাক অঙ্কটা এইটা স্টেট ফরওয়ার্ড অঙ্ক খুব সমস্যা কিছু নেই কিন্তু এইবার এখন যেটা দিচ্ছি সেটা একটু অসুবিধা হলেও হতে পারে এসএসসি সিজিএল এসেছিল 2002 সালে ভগ্নাংশ মনে হয় হয়তো খুব সহজ হবে কিন্তু অনেক ক্ষেত্রে একটু কনফিউজিং সেই জন্য আমার মনে হয় যদি হই তাহলে এই নম্বরগুলো হয়তো পেতে অসুবিধা হওয়ার কথা নয় এটা দিয়েছিল এটা চারটে অপশন দেওয়া আছে অপশনগুলো লিখে দিচ্ছি চারটে অপশন দেওয়া আছে এটা ছিল এসএসসি সিজিএল 2000 সিজিএল এখানে দেখা যায় এটা সার্কুলার রেজাল্ট কি হবে চারটে অপশনের মধ্যে কোনটা নেই নানা দিয়ে যাচ্ছে শুধু তিনটে নাম নিলে ওইটা হবে এক্সপ্রেশন যে এক্সপ্রেশনটা আছে দেখবেন এক্সপ্রেশনের মান কত এইটা যেটা দেওয়া আছে 4 ঘর দুটোর উপর পৌনঃপুনিক আছে দুটো 9 বসলো দুটো পৌনঃপুনিক নেই দুটো 0 বসলো তারপরে হলো 3 4 6 7 মাইনাস কি পয়েন্টের মধ্যে দুভাগ আছে যেটা পৌনঃপুনিক নেই 34 বাদ দিয়ে দিলাম প্লাস এখানে 4 ঘর দুটো পৌনঃপুনিক আছে 9 9 ডাবল 0 ঠিক আছে এবার 1 2 3 3 মাইনাস 1 3 যেটা পৌনঃপুনিক নেই তার মানে কি হলো ওপরটায় কি হলো 3 4 8 3 5 9 9 ডাবল
এটা কি হবে 1320 তবে এলসিএম কি হবে 9900 এলসিএম হলো যোগ করব 3433 প্লাস 1327 সেটা কত হবে নিচেটা 9900 হলো আর এইটা যোগ করে দিলে 4755 এবার এটা ভ্যালু এগুলো অর্থাৎ এই যে আছে এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশে আছে কিন্তু গ্লোবাল ফ্র্যাকশনে আছে সেটাকে আমাকে ডেসিমেল ফ্র্যাকশনে আনতে হবে দশমিক ভগ্নাংশে কোনটা হবে আমি ভাগ করতে গেলে অনেক সময় চলে যাবে তো ওটা আমি ওই পথে যাবো না কি করবো একটু কেয়ারফুলি করতে হবে ব্যাক ক্যালকুলেশন বলতে যেটা বোঝায় তলায় 9900 আছে না ঠিক আছে সেটা লিখলাম 9900 আচ্ছা এই মানে আমি যদি 99 এর দুটো যুক্ত ভাবে কোনগুণিক হবে যদি এইটা বসাই এই হয়ে গেল 47 এই যদি বসাই এটা কি ঠিক হবে হবে না কেন না এটা রেজাল্ট কি হবে 4753 মাইনাস 47 তার কোন সংখ্যা থেকে 47 বাদ দিলে এইটা আসে দেখতে হবে এর সঙ্গে তাহলে অর্থাৎ আমাকে করতে হবে যেটা 4753 এর সঙ্গে 47 যোগ করব সেইখান থেকে সেই রেজাল্ট থেকে 47 বাদ দিলে কত হবে 4800 হয়ে যাবে সমস্যা হয়ে গেল 4847 থাকবে না তাহলে আমাকে 48 বাদ দিতে হবে 47 যখন আছে 47 যোগ দিয়ে দিলে এমনিতে যদি হতো তাহলে কি করতাম 47 যোগ করলাম যেটা হতো সেটা থেকে এই 47 বাদ দিয়ে দিতাম তাহলে আমি 99 এর যে দুটো ভাগ করব সেই দুটো ভাগ কোনগুণিক হতো বাকিগুলো কিন্তু এখানে 48 হয়ে গেছে তখন এটা আমার 47 বাদ দিলে 48 বাদ তাহলে আমাকে 48 এটা যোগ করলাম যোগ করে কত হবে এইটা তাহলে আমি কি এখন বলতে পারবো না এইটা ইজ ইকুয়াল টু 4801 মাইনাস 48 যদি বলি 4801 থেকে 48 যদি বাদ দিয়ে দিই দেখো 4801 একটু ব্যাক ক্যালকুলেশন করলাম মাইনাস 48 করলে কি হবে দেখো 4753 হচ্ছে এখানে এর সঙ্গে 48 এটার সঙ্গে 48 যোগ করে দেবে পেয়েছিলাম তো এইটা তাহলে দেখো 4753 আনতে হবে আর কি বাদ দিলে আনা যাবে তাহলে এখন এই জিনিসটা তার মানে কি লিখবো এটা ইজ ইকুয়াল টু 4801 পয়েন্ট তাই করেছি যেটা প্রথমে জানি সেটা সবটাই বসে যায় এবার 99 এর দুটো কোনগুণিক আছে আর এই রেজাল্টটা কি 4801 থেকে 48 বাদ দিলাম দিলে আমরা এইটা আসছে আমরা একটু ব্যাক ক্যালকুলেশন করতে হলো নাহলে ভাগ করতে হবে করলে হবে এই রেজাল্টটাই আসবে আর করে দেখতে পারবো কি আসবে কিন্তু হবে ভাগ করতে আমার সময় নষ্ট করলাম না এটা এসছে এসএসসি সিজিএল 2023 now let us proceed to sum number 11 decimal fraction বা আলফা ফ্র্যাকশনের উপর অঙ্ক অনেক পরীক্ষা দিয়ে এসছে এখন একটা অঙ্ক দিয়েছে এটা ক্লাসিক 1999 সালে ক্লাসিকে এসেছিল খুব সিম্পল সাম কিন্তু তাতেও অনেকে হয়তো ভুল হয়ে যেতে পারে 0.9 into 0.09 into 0.009 into 0.009 এই অঙ্ক ক্লাসিক 1999 তে এই অঙ্ক এসেছিল এখন এই ধরনের অঙ্ক আসছে সুতরাং আমাদের একটু এখন থাকতে হবে কিছুই নাই এটা অপশন দেওয়া আছে অপশনগুলো লিখে দিচ্ছি
দেওয়া আছে, চারটে অপশন হবে, কোনটা হবে যেটা দেওয়া আছে এক্সপ্রেশনটা কি? এক্সপ্রেশনটা 9/100, সরি 9/9 এটা কত? 9/100, এটা পয়েন্ট এবার 2 ঘর, 9 100, 9 009 আর লেখাও যা 9 লেখাও একই ব্যাপারটা, এই যেগুলো খুব ভ্যালু হলো না, কিন্তু এখন পয়েন্টের পর থাকলে খেয়াল করতে হবে 1 2 3 3 ঘর, অর্থাৎ এক ইনপুটে 3টে শূন্য, কিন্তু 9/4টে শূন্য, আমরা 1 2 3 4 তাহলে কি হয়ে গেল? 9 to the 4, 9 to the 4 খেয়াল করতে হবে, 9 to the 4 কিন্তু এটা হচ্ছে এক ইনপুটে কত শূন্য? 1টা 2টো 3টে 4টা 6টা 7 8 9 10, 10 to the 10, 9 to the 4, 9 দিয়ে গুণ করে 4 বার করবো, 9 দিয়ে গুণ করে এটা হচ্ছে 6/6, আর এখানে এক ইনপুটে কত শূন্য হবে? 10টা, 1টা 2টো 3টে 6টা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এই রেজাল্টটা কত হবে? রেজাল্টটা হচ্ছে আমি 6561 বসিয়ে দিলাম, এর মানে হচ্ছে পয়েন্টটা এইখানে আছে, এক ইউনিট 10টা শূন্য মানে ভাগ হচ্ছে, অর্থাৎ বাঁ দিকে আসবে, আমি যেটা বলছি বাঁ দিকে আসবে, গুণ হলে ডান দিকে যায়, আগে বাঁ দিকে আসবে, কঘর বাঁ দিকে আসবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর, 4 ঘর এখানে এলো, কিন্তু আরো 10 ঘর আরো 6 ঘর লাগবে, মানে কিন্তু শূন্য দিয়ে ভর্তি করতে হবে, 5 6 7 8 9 10, এই দেখো এইটা 1 2 3 4 5 6 7 8 9 10, দিস ইজ দ্য আনসার। এরকম একটা অপশনে আছে, ফার্স্ট অপশন যেটা আছে সেটা যেটা আছে, এবারে ক্লাসে 1999-তেই আরেকটা অঙ্ক এসেছিল, অঙ্কটা দেখো প্রথম দিকে যে অঙ্ক শিখলাম ঠিক সেই জিনিস এখানে দিয়েছে, যদি পরীক্ষায় মনে না রাখতে পারি তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে, খুব ডিফিকাল্ট হয়ে যাবে। নাম্বার 12, এইটা এই অঙ্কটা দেওয়া আছে, অপশনগুলো হচ্ছে চারটে অপশন দেওয়া আছে, 2 3 5 7, এই চারটে অপশন দেওয়া আছে, ক্লাস 1999-তে এসেছিল। কি হবে এক্সপ্রেশনটা? 24 প্লাস 1 এর 2, 24 গুণ 1 এর 2, তাই তো? 24 প্লাস 1 3 প্লাস 1 এর 2 মানে 3 গুণ 1 এর 2, 24 গুণ 1 এর 2, 24 গুণ 48, 1 এ 49, 49/2 ইন্টু, এটা আমি বলেছিলাম সেই একই 14 28 57, সেই সেম সাইকেল 1 4 2 8 5 7, সেটা কোনো না কোনো অর্ডারে সেই এক সেম অর্ডারে ঘুরছে, কিন্তু কত 1 এর সামনে 2 এর সামনে 5 এর সামনে করবো, এই যে প্রথম দুটো 28 28 14 দিয়ে ভাগ করবো, 14 দেবো না, তাহলে এক কথায় বসিয়ে দেবো, যেমন শিখেছিলাম তখন দেখবে একদম চট করে ফাউন্ডেশন অঙ্ক হয়ে যাবে, স্টার্ট। 10 মিনিট সময় লাগলো, আমার জানা থাকলে কিন্তু সহজ, জানা না থাকলে এ প্রচন্ড কঠিন, এইটার মান যে 2 এর 7 এ বার করতে অনেক সময় চলে যাবে। সো try to keep it in mind that if the digits 6 digits come in this order 1 4 2 8 5 7, in this order which one can maybe in the at first place, which one at second, you see এই প্রথম দুটো যা আছে সেই দুটো থেকে আমরা
14 দিয়ে ভাগ করে বুঝতে পারবেন। এই দুটোর প্রথমে থাকতো, তাহলে কি করতাম 5 7 2 1 4 2 8, তাহলে 14 জায়গায় 56, তারপরে 4/7 হচ্ছে যা থাকবে সেই দিয়ে করবো। অঙ্কটা কত সহজে হলো। কিন্তু যদি এইটা না জানা থাকে তাহলে কিন্তু মোট যায়। এই পরীক্ষাটি এসেছিল, খুব সহজ অঙ্ক, কিন্তু এইগুলো পরীক্ষাতে আসছে এবং স্টুডেন্টদের ঠিক মতন কনসেপশন না থাকলে আমরা করতে পারবে না। খুব সহজ অঙ্ক, জানা থাকলে সহজ। সহজ বা কঠিন তো আপেক্ষিক ব্যাপার, আমার জানা থাকলে সহজ, না জানা থাকলে কঠিন। এখানে অপশন দেওয়া আছে 0.1, 0.01, 0.001, 0.020, এই চারটে অপশন দেওয়া আছে। এটাই মান কত, ওকে এটার মান কত বার করতে বলছে। তাহলে কি করবো, এই মান, এই এক্সপ্রেশনটা কি, এক্সপ্রেশনটা হচ্ছে 0.1, এই জিরোটা কোনো ভ্যালু নেই। 0.1 মানে 1/10 অফ ইনটু 1%, 1% মানে 1/100, 3% 3/100, 10% 10/100, so 1/1 followed by 3 zeros, একটা দুটো তিনটে। এই মান কত হবে, এক মানে একই পর পয়েন্ট আছে, সেখানে একই তিনটে শূন্য, ভাগ যখন তখন বাঁ দিকে চলে আসবে, কতগুলো ঘর আসবে, এক ঘর। আর একটা ঘর আনতে হবে, 0 দিয়ে ভর্তি করলাম, তার দুটো হলো, আর একটা ঘর আনতে হবে, তিনটে, এই পয়েন্ট বসে দেবো। এটা আগে তিনটে শূন্য, এখানে একই পয়েন্ট ছিল, এক ঘর বাঁ দিকে, আরেক ঘর বাঁ দিকে, তিন ঘর বাঁ দিকে আসবে, এক ঘর দু ঘর তিন ঘর। খুব ছোট্ট অঙ্ক, কিন্তু এগুলো পরীক্ষায় এসছে, এবং আমরা যদি কেয়ারফুল না হই তাহলে ভুল হয়ে যাবে। আরেকটা অঙ্ক একদম ডেসিমাল পয়েন্টের উপর অঙ্ক দিয়েছে, সেটা সম নাম্বার 14। দশমিকের চ্যাপ্টার একটু খেয়াল করি, তাহলে তো বেশ 3-4টি করে অঙ্ক বিভিন্ন পরীক্ষার এক্সামে আসছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে বা অল ইন্ডিয়া লেভেলে কোনো এক্সামে আসছে। কিন্তু এই যে অঙ্কটা দেখছি, এটা এসএ ক্লাস 1998-তে এসেছিল, 1998-তে এসেছিল, সেটা সাম নাম্বার 14 অঙ্কটা হচ্ছে তিনটি গুণফলের সমষ্টি রেজাল্ট কত, এটা জানতে চাইছে। অপশন দেওয়া আছে, চারটে অপশন দেওয়া আছে, অপশনগুলো নিচ্ছি। হচ্ছে চারটে অপশন দেওয়া আছে, লার্কশিপ 1998, অনেক বছর আগে, কিন্তু কেউ জানে, কেউ রিপিট হবে না। সামনে ক্লাসিক পরীক্ষা আছে, সামনের মাসে 16 এবং 17 দিনে আছে, তাহলে অনেক দেখা যায় এই রেজাল্ট। এক্সপ্রেশনটা দেখি, এক্সপ্রেশন ইজ ইকুয়াল টু হোয়াট, 0.2 ইন্টু 0.2 কি হয়, 2 দুগুণে 4, বাঁ দিক থেকে এক ঘর, এখানে এক ঘর, দু ঘর পয়েন্ট আছে, এক ঘর আছে, এক ঘর ভর্তি করলাম, 80 প্লাস 0.02 0.02, এই জিরোটা কোনো ইনফিনিটি, এর জন্য এই জিরোটা কাউন্ট করতে হবে আমাকে, 2 দুগুণে 4 বসলো, 1 2
3 4 4 ঘরের পর পয়েন্ট হবে বাদিক থেকে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর প্লাস এখানে কি হচ্ছে এটাও 2 2 2 4 4 বসলো এখানে 1 2 3 4 5 6 6 ঘরের পয়েন্ট হবে বাদিক থেকে 1 ঘর 2 3 4 5 6 এইখানে এবার এই সামেশনটা করতে গিয়ে ভুল হওয়ার সম্ভাবনা আছে হয়তো নিয়মটা নাই আর নিয়ম জানলে কিচ্ছু না খুব সহজ নিয়ম হচ্ছে পয়েন্টের যোগ বিয়োগের সময় সবসময় পয়েন্টের নিচে পয়েন্ট বসবে আর কিছু না তার মানে কি করবো এখানে এটা 0.04 এটা 0.0004 এটা 0.504 একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এবার অ্যাভয়েড কনফিউশন এগুলো পয়েন্ট এগুলো ছিল বিভক্তি করে এগুলো ছিল মিডিয়াল এই পয়েন্টই কাউন্ট হবে শেষে যুগ এখানে 2 ঘর আর 4টে শূন্য দিতে যদি অনেকে ভুল সন্দেহ নেই কি হলো কিভাবে করবো আমি জাস্ট শূন্য দিয়ে ভর্তি করলাম প্রত্যেকে পয়েন্ট এবং 6 ঘর থাকলো যোগ করো 4 0 4 0 this is the answer 0.0404. So this is the answer. B option is the answer. Classic, basic classic, 97 সালে এসেছিল 96 সালে একটা অঙ্ক আমরা দেখি 96 সালে একটা অঙ্ক দেখা যাক সাম নাম্বার 15 96 ক্লাসে এসেছিল অঙ্কটা হচ্ছে কিউব রুট 0.729 তারপর মাইনাস কিউব রুট অফ 0.343 divided by 0.49 plus 0.25 plus 0.01 find the simplest value it is exact and that's it 96 the option দেওয়া আছে এটা হচ্ছে 2/30 হচ্ছে 1/7 c হচ্ছে 2/15 d আছে 2/70 এটা পিছিয়ে এসেছিল ক্লাসিক examination basic classic 1996 সালে ক্লাসিকের পরীক্ষায় এটাই এসেছিল তাহলে এই ভেক্টর বার করতে হবে তাই তো এই এক্সপ্রেশনটা আমরা numerator here and numerator আর logটা লগের ভ্যালু কি হচ্ছে 729 সেটাকে লিখলাম 729 ডিভাইডেড বাই 0.13 ঘর মানে 1 ফলোড বাই 30 এবার কিউব রুট কি দিলাম মাইনাস 0.343 মানে 343 ডিভাইডেড বাই এটাও কিউব রুট বসিয়ে দিলাম নিউমারেটর শুধু দেখি এটাই শুধুমাত্র দেখছি আমি এটা কি হবে 729 আমরা যদি কিউবগুলো জানি তাহলে বুঝবো এটা হচ্ছে 9 এর কিউব এটা হচ্ছে 10 এর কিউব মাইনাস 343 এটা ক্যারি করলে জানবে এটা 7 কিউব এটা হচ্ছে 10 কিউব এটা কিউব এবার 9 কিউবে কিউব রুট কি হবে 9 10 কিউবে কিউব রুট হচ্ছে 10 9/10 মাইনাস 7 কিউবে কিউব রুট হচ্ছে সাথে ঘন তার ঘনমূল 7 হবে 10 এর ঘন তার ঘনমূল 10 হবে অর্থাৎ 9 - 7/10 2/10 এই হলো আমাদের নিউমারেটর
let us see what is denominator. Let us see what is denominator. Okay, third type হচ্ছে নরমাল হল আমরা বলি denominator. Denominator কি হবে? এটা হচ্ছে 49 বাই পয়েন্ট বলতে ঘর স্কয়ার রুট আছে নেই মানে স্কয়ার বর্গমূল প্লাস 25 100 এটা স্কয়ার রুট হলো প্লাস 1 বাই 1 2 ঘর এটা স্কয়ার ইকুয়াল টু কি হবে? এটা হচ্ছে 6 স্কয়ার বাই 10 স্কয়ার স্কয়ার প্লাস 25 মানে 5 স্কয়ার বাই 10 স্কয়ার স্কয়ার প্লাস এটা 1 মানে 1 স্কয়ার বাই 10 স্কয়ার স্কয়ার তার মানে কি হয়ে যাবে 7 স্কয়ার রুটে স্কয়ার রুট করছি বর্গের বর্গমূল করছি 7 প্লাস এটা 5 প্লাস 1 7 প্লাস 5 প্লাস 1 বাই 10 এলসিএম 13 বাই তাহলে এক্সপ্রেশন কি হবে? ডিনোমিনেটর ডিভাইড বাই ডিনোমিনেটর কত হয়েছে 2/10 ডিভাইডেড বাই ডিনোমিনেটর কত হয়েছে 13/10 equal to 2/10 into 10/13 তার মানে 2/13 তাহলে কোন আনসারটা আছে হবে 2/13 ফার্স্ট আনসারটাই আনসার ঠিক আছে। এবারে আমরা আর একটু শক্ত পরীক্ষার দিকে আসি WBCS এক্সামিনেশন তাতে এই ভোলার্স চ্যাপ্টার থেকে কিন্তু অঙ্ক এসেছে একটা দুটো নয় অনেকগুলো অঙ্ক বিভিন্ন বছরের পরীক্ষায় এসেছে সো we must do proper care take proper care in this chapter so that we can come out successful in the best examination of this government general line অনেক বড় বড় পরীক্ষা আছে জেনারেল লাইনে WBCS এক্সামিনেশন এই প্রশ্ন এসেছে আমি দেখছি এখন যে প্রশ্নটা দেখছি এই প্রশ্নটা 2009 সালে এসেছিল 2009 সালে WBCS এসেছিল যখন কোনো অপশন থাকতো না এই অপশন সিস্টেমটা WBCS রিভিউ অন গ্রুপস কম্বাইন্ড এসছে অপশনটা 2014 সাল থেকে 13 সাল পর্যন্ত কোনো অপশন থাকতো না গোটা অঙ্কটাই বসতে হতো আমি এখন নাম্বার 16 এ আছি actually অঙ্ক দিয়েছে এর মান কত বার করতে একই অঙ্ক দুবার এসছে একই অঙ্ক 2007 সালে এসেছিল এটা আবার 2016 সালে এসেছিল রিপিট হয়েছিল এটা কে জানে 2024 সালে যে ডমিনেশন হবে তাদের এই অঙ্কটা আসবে কিনা 7 সালে এসেছিল 16 সালে এসেছিল এই একই অঙ্ক এইটাকে অঙ্কটা আমি এই তিনটেই যোগ করতে বলেছে যে কোনো ভাবেই কমে যায় তবে একটু বুদ্ধি খাটিয়ে করলে আরো একটু কম হয় আমরা একটু দেখি আমি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি expression is 1/56 can be 1/7 into 8 लिखा है
আমি এটাকে এইভাবে লিখলাম। লেখার পর যে কায়দাটা করবো এটি অঙ্কটা আসল ব্যাপার। আমি একটা দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিই তারপর কেন লিখছি। এই যে যেকোনো একটাকে দেখালেই বাকিগুলো বুঝতে পারা যাবে। এই যে উপরে 1/7 ইন্টু 8, এটাকে লিখছি আমি 8 minus 7 by 8 into 7. 8 by 8 into 7 is that is in here. 8 by 8 into 7 minus 7 by 8 into 7. কি হবে? এটা কি হবে? এটা 8 8 কাটলো, 7 7 কাটলো। 1 by 7 minus 1 by 8. 1 by 7 into 8 মানে হচ্ছে 1 by 7 minus 1 by 8. তাহলে 1 by 8 into 9 is equal to কি হবে? 1 by 8 minus 1 by 9 and so on. লাস্টেরটা কি হবে? 1 by 11 into 12 মানে ওখানটাকে 12 minus 11 ঠিক যেভাবে এটা হয়েছে ঠিক সেইভাবে হবে। তার মানে 1 by 11 minus 1 by 12 অঙ্কটার কায়দা হচ্ছে এইখানে। তাহলে আমরা এমনি যোগ এখান থেকে যদি নিই কমন নিলে এখান থেকে কমন নিয়ে যোগ করতে সময় চলে যাবে অনেক বেশি। এইভাবে এটা করলে তাহলে ইজিকলকে কি লিখবো এটি যদি বুঝতে পারা যায় তাহলে মাথায় খেলে যায় তাহলে অসুবিধা নেই। 1/7 into 8 মানে হচ্ছে 1/7 minus 1 by 8, 1/7 minus 1 by 8 প্লাস এইটা কি 1 by 8 minus 1 by 9, এটা কি ওইটা 1 by 9 minus 1 by 10, তারপর 1 by 10 minus 1 by 11, এটা 1 by 11 minus 1 by 12। পাঁচটা কি কায়দা করে কি হচ্ছে এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, কেটে যাচ্ছে ফার্স্ট আর লাস্ট। মানে 1 by 7 minus 1 by 12, এটা এলসিএম করে 12 minus 8 by 24. This is the answer. This is the answer. এটা তখন কোনো অপশন থাকতো না। অঙ্ক কি করে ভুল হলো ভুলটা সেইভাবে কোনো উপায় নেই যে তখন কনফিডেন্স ইজ দ্য অনলি আনসার। তুমি ঠিকটা পৌঁছে গেলে খুব দেখে না ওটা একটু কায়দা, এই কায়দাটা করলে নয়তো এমনি এই দুটোর মধ্যে কমান নিয়ে বা এই দুটোর মধ্যে কমান নিয়ে কাজ করতেই পারে। করতে গেলে হবে অঙ্কটা সময় বেশি লাগবে। সুতরাং এইটা এইভাবে করলে অঙ্কটা অনেক সহজ হয়। মানে 14 সালে এটা একটা বিশেষ পরীক্ষায় অঙ্ক এসেছিল, আমরা দেখি একটা অঙ্ক দেখা যাক। 14 সালে বিশেষ পরীক্ষায় এসেছিল 4.669 divided by 2.3 is the number. This is the sum. 14 সালে পরীক্ষায় অপশন শুরু হয়েছে, ফলে আমাদের একটা অপশন দেওয়া ছিল। অপশন থাকার ফলে হয়েছে অবশ্যই ছোট অঙ্ক হবে। এগুলো যেন একটু লিখে বসতে হয় না, নম্বর বেশি থাকতো। এখন এগুলো 1 নম্বর আছে, সেই জন্য অঙ্কটায় কতটা অঙ্ক হয় না, ছোট হয় অঙ্কটা। দেখা যাক এখানে অপশন কি আছে। 2.3, 2.03 অপশনগুলো দেওয়া আছে। 2.003 আর 2.003 এটা এসেছিল WCS 2014 সালে। আমাদের ধারণা আছে যে কি করবো, কি আর এক্সামিনেশন আসবে, অবশ্যই WCS পরীক্ষায় এই অঙ্ক আসছে, সেম একটা ডিভিশন আর কিছু না। এক্সপ্রেশনটা কি হবে? এক্সপ্রেশনটা ইজ ইকুয়াল টু 4669
ডিভাইডেড বাই 1 2 3 একের মিডে 3টে শূন্য 1 2 3 ডিভাইডেড বাই এটা k is equal to 4669 by 1000 into 10 by 20 23 দিয়ে ভাগ করবো 23 দিয়ে ভাগ করলে কি হবে 23 দুগুণে 46 হয়ে গেল হাতে কিছু নেই 6 গেল না তারপরে 69 23 দিয়ে 203 কাটাকুটি করলে দেখো 203 ডিভাইড বাই 100 একটা জিরো একটা জিরো কেটে গেল এইটা তার মানে কি 203 বাই 100 তার মানে 203 এর পয়েন্ট আছে 3 কম একই বিন্দু শূন্য ভাগ যখন এক ঘর 203 দিকে হইল এক ঘর হইলে একই মিলে একটা শূন্য থাকলে এখানে থাকতো একই দুটো শূন্য আছে এখানে 2.0 একদম সিম্পল ঠিক কিন্তু ঠিক মতন না জানলে কনফিউজ হয়ে গেলে ভুল হয়ে যাবে কিছুই নেই অঙ্ক কোনো কঠিন ব্যাপার কিছু নেই ডাব্লিউবিসিএস আজকে আমরা অনেকগুলো অঙ্ক করলাম প্রায় 17টা অঙ্ক হয়েছে বিভিন্ন রকম এক্সামিনেশনের অঙ্ক আমার মনে হয় আমি তোমাদের বোঝাতে পেরেছি যদি না পারি আমার অক্ষমতা তোমাদের প্রবলেম হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে নেক্সট দিন আমাদের ডিভিজিবিলিটি বিভাজ্যতা নিয়ে আলোচনা